আজকে আবারও খিচুড়ি আপারে পাইছি। আপু, এই খাবার আর বিক্রি করতে পারবেন না। ভাইয়া মাত্র 45টা খাবার আনছি, এর ভিতরে 4-5টা খাবার বিক্রি করছি। যদি না বিক্রি করি তাহলে খাবারগুলো তো সব রয়ে যাবে। রানিং সপ্তাহে সারা সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণে 3-4 দিন খাবার ফেরত নিয়ে গেছি। আপনি আপু আমারে 32 জনের খাবার দেন, 32 জনের খাবার আপনি আমারে দিয়া দেন। এই আপুর কাছ থেকে আমি আজকে 32টা খাবার নিয়ে নিব। এই 32টা খাবার আমি গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত যারা আছে তাদের খাওয়াই দিব। আর এই খাবারটা খাওয়াইতেছে হইতাছে ইউকে থেকে রিয়াদ ভাই। হ্যাঁ ভাইয়া, এই খাবার বিক্রি করে আমার সংসারটা চলে। বাসে আমার 2টা বাচ্চা, 2টা মেয়ে, আর হচ্ছে কি আমার হাজবেন্ড আছে, আর আমি। মূলত আমার একটা সন্তান তো এই অসুস্থ, স্পেশাল চাইল্ড অটিজম। তো ওর পিছনে মনে করেন সপ্তাহে প্রায় 500-1000 টাকার মতো ওষুধ লেগে যায়। আমার এই বাচ্চা কিনে কই আমি এক হিসাবে অনেক হিমশিম খাইয়া যেতে হয়। তারপরে মানুষ অনেক রকম অনেক সমালোচনা করে ভাইয়া বাইরে। এখন যার যারটা শেষে বুঝে আমি কি পরিশ্রম করি, কতটুকু পরিশ্রম করি আমার বাচ্চার জন্য, আমি কতটুকু খাটাখাটনি করি সেটা আমি জানি ভাই। যদি এই বাচ্চা 2টা বাসায় রাইখা আইসা এই খাবারগুলা বিক্রি করতে না পারে, তো এর চেয়ে বড় কষ্টের আর কিছু নাই। অনেক অনেক দোয়া রইল আপনার বাচ্চাটার জন্য। অবশ্যই ভাই, আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। সবার কাছে আমি আমার বাচ্চাটার জন্য দোয়া চাই যে আমার বাচ্চাটা সুস্থ হয়। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আপুর বাচ্চার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ যাতে ওরে সুস্থ করে দেয়, ওরে যাতে একেবারে স্বাভাবিক করে দেয়। হ্যাঁ ভাইয়া। এই খাবারটা যে খাওয়াইতাছে ইউকে থেকে রিয়াদ ভাই, ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ, এই নেন, এই নেন, নেন, এই নেন। এই খাবারটা যে খাওয়াইতাছে ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ, নেন। খাবারটা যে খাওয়াইতাছে ওনার জন্য দোয়া করেন। উনি ইউকে থেকে পাঠাইছে আপনাদের জন্য এই খাবারটা। নেন, এই নেন, এই নেন, এই নেন। খায়েন। হ্যাঁ, এই নেন, খায়েন। হ্যাঁ, এই নেন, এই নেন। দরকার একটা এনো। মানুষের মুখে খাবার তুলে দেওয়ার থেকে সোয়াবের কাজ আর কিছু হইতে পারে না। তো আপনারা সবাই যার যার থেকে চেষ্টা করবেন নিজের আশেপাশের মানুষকে খাওয়ানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।